ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা কালিয়া। প্রথমে আমি কাতল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাতল মাছে হলুদের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে মাছগুলো আমি ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি দারচিনি, আমি দিয়ে দিচ্ছি এলাচ, আর লবঙ্গ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। এখন আমি এখানে দিব টমেটো বাটা। কাজু বাদাম বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ মশলা কষানোর জন্য। গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। আমি ঢেকে দিচ্ছি।
কাঁচামরিচ চিরা। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। বন্ধুরা, এটা একবার হলো বানাবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাতলা কালিয়া। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে স্ট্যান্ড বাড়ির মতো বানিয়ে নিলাম সুস্বাদু কাতলা কালিয়া।